আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। সুজি আর খেজুরের গুড় দিয়ে আমি রসগোল্লা বানাবো। চলুন রসগোল্লাটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি এতে 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। পাঁচ মিনিট একটু হালকা করে আমি ভাজবো, বেশি ভাজবো না সুজিটা। দেখুন, আমি এখানে 1 কেজি গরুর দুধ ফুটিয়ে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, এতে দিয়ে দেব। এতে আমি 2 চামচ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। আমি এইভাবে এটাকে একটা ডো বানিয়ে নেব। দেখুন, ডোটা আমার হয়ে এসেছে। আমি আরেকটু এটাকে ভালো করে একটা শক্ত আকারে ডো করে নেব। দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা তুলে ঠান্ডা করে নেব। আমি প্লেটে তুলে নেব। এটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব। হাতে ঘি লাগিয়ে নিয়ে সুজির এই ডোটাকে আমি 10 মিনিট ভালো করে মেখে নেব। ডো বানিয়ে নেব একটা নরম। দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। আমি একেবারে রসগোল্লাগুলো বানিয়ে নেব। আমি এই সাইজ সুজি নিচ্ছি। এবার আমি গোল গোল আকারে শেপ দিয়ে দেব। দেখুন, এইভাবে আমি একে একে বানিয়ে নেব। আবারও একটা বানিয়ে নেব। দেখুন, রসগোল্লাগুলো আমার সব বানানো হয়ে গেছে। আমি এবারে এখানে চিনি সিরা একটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে
5 বাটি জল নিয়েছি, জল দিয়ে দেব। এতে আমি 1 বাটি চিনি নিয়েছি, এতে দিয়ে দেব। তাকে গুলিয়ে নেব, চিনি শিরা তৈরি করে নেব এটাকে। চিনিগুলো সব গলে গেছে এখানেতে। এটাকে পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। একে একে আমি মিষ্টিগুলো এতে দিয়ে দেব। পাঁচ মিনিট আমি এই মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো রসেতে ভেসে উঠেছে। আর আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, এটা এবারে এতে দিয়ে দেব। শীতের দিনে খেজুরের গুড়ের মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আরও 5 মিনিট আমি এই মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে, বড় বড় হয়ে গেছে কত। এরকম আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন শীতের দিনে খেজুরের গুড়ের মিষ্টি। গুড়ের জিনিস সব কিছুই ভালো লাগে শীতেতে। আরও আমি এটাকে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো এই রসগোল্লাগুলো দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। এবারে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আগেই নোটিফিকেশান যায়। তো আমি রেসিপিটা আজ এইখানে শেষ করব। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।